জনকে বিয়ে করতে না পেরে পর্ণাকে মারতে গেলে পুলিশের হাতে তুলে দিল পুটি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা মোহিনীকে মেহেন্দি পরাতে থাকে রুচিরা, সেখানে সবাই থাকে। রুচিরা তখন বলতে থাকে কোনোভাবেই যেন ওই মেহেন্দি না কাটে, তাহলে কিন্তু হবে না, বিয়েটা অমঙ্গল হবে। এরপর অনেকগুলো ফুল নিয়ে আসে সবাই মিলে, আর তারপর জেঠিমণি বলতে থাকে যে এই শোনো, এই ফুলগুলো কিন্তু মালা গাঁথতে হবে, না হলে বিয়েটা কিন্তু বেশি দিন টিকবে না। বলে যে এই মালা যত বড় হবে তত তোমার বিবাহিত জীবনটা ততই বড় হবে, বুঝতে পেরেছো? তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বড় করেই ঘাতবো। এদিকে কৃষ্ণা এই সমস্ত কথা শুনে রেগে গিয়ে মনে মনে বলতে থাকে হাতির মাথা কাটবে তুমি। না বলে নাও নাও এবার মালা গাঁথা শুরু করে দাও। আর পর্ণা বলে যে শোনো, এই মালাটা না গেতে কিন্তু তুমি উঠবে না, বুঝতে পেরেছো? এই মালা দিয়েই কিন্তু তোমার বিয়েটা হবে। এদিকে দেখা যাবে পুটি পুরোহিত মশাইকে বলছে আমি যেমন যেমন বলেছি আপনাকে, আপনি তেমন তেমনই করবেন, বুঝতে পেরেছে? কিছু গুছিয়ে পুরোহিত মশাইকে বলে দেয়। তারপর পুরোহিত মশাই বলতে থাকে যে সবটা বুঝেছে, সে সেখান থেকে তারপর চলে যায়। এদিকে মোহিনী গাঁথতে থাকে, এমন ভাবে ফুল গাচ্ছে যা দেখে সবাই হাসতে থাকে। মোহিনী কিছুতেই গাঁথতে পারে না, তখন বলে এক হাতে আমি কিভাবে মালাগুলো গাঁথবো? আর তখন পর্ণা বলে তোমাকে তো গাঁথতে হবে, বলে কি করে হবে, নিয়ম যে। সবাই দেখা যাবে গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হবে, সৃজনের কাছে সবাই চলে আসে। এদিকে পুটিকে জিজ্ঞেস করতে থাকে যে পুরোহিত মশাইকে কি ব্যবস্থা করলো, আর তখন বলে উনাকে যা যা বলেছি উনি সেইভাবেই কাজ করবে। বেচারা এমন অবস্থা যে সে তো পালাই পালাই করছে। কৃষ্ণা বলে হ্যাঁ রে, তুই যেমন করে করতে বলেছিস তেমন করবে, পারবে তো লোকটা? তখন বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেরা তখন বলতে থাকে আস্তে, কেউ যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যায়। জেঠিমণি এরপর মোহিনীর কথা জিজ্ঞেস করে, আর তখন রুচিরা বলে তার তো নাজেহাল অবস্থা, এক হাতে মেহেন্দি আর এক হাতে মালা গাচ্ছে। আরে এক হাতে কি মালা গাঁথা যায় না? মোট কথা হলো ওখানে ওকে ব্যস্ত রেখেছি, ও জানে এখানে না আসতে পারে। কি পুরোহিত মশাই বলতে থাকে কি হলো, বরকে নিয়ে আসুন। তারপরে দেখা যাবে সৃজনকে নিয়ে চলে আসে। সৃজন তো খুব খুশি থাকে। সৃজন বলতে থাকে আজ মোহিনীকে খুব সুন্দর লাগবে। এরপর গিরিধারী সিং এর সাথে যে লোকটি মানে মোহিনীকে যে পছন্দ করে সে বলতে থাকে আজকেই তো তোর শেষ দিন, আজকে তো তোকে শেষ করে দিবে। মোহিনী তো তোর হবে না, মোহিনী হবে আমার। এদিকে বলতে থাকে বলছি সবকিছু তো ঠিক আছে, কিন্তু মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছে না। রুচিরা বলে তুই এত চিন্তা করিস না তো, পর্ণা ও রেডি হতে গিয়েছে। কি দেখা যাবে অয়ন ওরাও চলে আসে, আর অয়ন এসে দেখতে পায় যে সৃজনের বিয়ে হচ্ছে। তারপর তো ওরা দেখে অবাক হয়ে যায়। তখন বুঝতে পেরেছ মৌমিতা, এটাই বলতে থাকে। এরপর বলে যে কি? তখন বলে বুঝতে পারছো না, এখানে তো বিয়ে হচ্ছে, সৃজনের বিয়ে হচ্ছে, তার মানে এরপর বলতে থাকে তো বিয়েটা কার সাথে হচ্ছে? তখন বলে তুমি কি এখনো বুঝতে পারছো না, তোমার মাথায় কি এতটুকু ঢুকেনি? আসলে বিয়ে তো হচ্ছে মোহিনীর সাথে। আর তারপর বলতে থাকে এর জন্যই তো বাড়ি থেকে সবাই চলে এসেছে, বিয়েটা আটকানোর জন্য। রুচিরা আর জেঠিমণি সবাই তো দেখতে পায় অয়নকে, দেখেই অবাক হয়ে যায়। তারপর বলতে থাকে ও এখানে কি করছে, ও এখানে কিভাবে আসলো, জানলো কি করে? তাকে বলছে দেখতে পেরেছো এখানে কিন্তু সবাই আছে, তার মানে ওরা বিয়েটা আটকাতে এসেছে। কিন্তু সেটাই তো বুঝতে পারছি না, ওরা তো বিয়েটা মানে সম্পূর্ণ দেখছে, আটকাচ্ছে না, কি করতে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। এদিকে দেখা যাবে পুটি বলতে থাকে আচ্ছা জেঠিকাম্মা তুমি একটা কথা বলো তো, তুমি যখন বের হয়েছিলে তোমাকে কি ওরা দেখেছিল? আর তখন দেখেনি, আমি তো খেয়াল করিনি। এরপর বলে যে বুঝতে পেরেছি, হয়তোবা তোমাকে ফলো করে এখানে চলে এসেছে ওরা। অয়ন বলতে থাকে বিয়ে আটকাক আর যাই করুক, আমাদের কিচ্ছু করার দরকার নেই বাবা, আমরা চুপ করে দাঁড়িয়ে দেখবো, আমরা সুযোগ বুঝে খুব মারবো, বুঝতে পেরেছো? কারণ আমরা যদি আবার ফেসে যাই নিজেরাই কেস খেয়ে যাবো, থেকে বরং আমরা দেখতে থাকি। এদিকে দেখা যাবে কৃষ্ণা বলতে থাকে অয়ন এখানে কি করে যে আসলো, আর কেনই বা আসলো, ওরা আবার সবকিছু ঘেটে দিবে না তো? পুটি তখন বলে না, কিচ্ছু করতে পারবে না, আমরা চিন্তা করো না, যেভাবে ঘটছে সবকিছু হচ্ছে হতে দাও। এদিকে দেখা যাবে কৃষ্ণা সৃজনকে বরণ করছে। অয়ন তখন বলতে থাকে একটা কথা বলো তো, মানে পর্ণা কোথায়? পর্ণাকে তো দেখতে পাচ্ছি না। এদিকে কৃষ্ণা যখন সৃজনকে আস্তে আস্তে করে বরণ করতে থাকে, ঠিক তখনই সৃজনের কেমন যেন একটা ঝাপসা ঝাপসা কিছু দেখতে পায়, মানে পুরনো স্মৃতিগুলো হালকা হালকা করে মনে পড়তে থাকে। আর সৃজন কেমন একটা করতে যখন বরণ হয়ে যায়, তারপরই দেখা যাবে ঠাকুরমশাই বলতে থাকে যে কনেকে আনার জন্য। ঠিক তখনই পর্ণা চলে আসে। পর্ণা তখন বলতে থাকে যে হাম এদার হে। তখন পর্ণাকে দেখে এদিকে কৃষ্ণা পুটি সবাই খুশি হয়ে যায়। আর পুটি মনে মনে বলতে থাকে মা একদম ঠিক সময় মতো এসেছে।
কৃষ্ণারও বরণ হয়ে যায়, গায়ে হলুদ দেওয়াটাও হয়ে যায়। এইদিকে দেখা যায় মোহিনী মালা গাঁথতে থাকে, আর তারপরেই দেখা যাবে সবকিছু সানাইয়ের বাজনা শুনতে পেয়ে বলতে থাকে আমি তো এখানে, তাহলে ওখানে হচ্ছেটা কি সেটাই তো বুঝতে পারছি না। আর তখন আবার মনে পড়ে যায় যে মালাটা তো গাঁথতে হবে। এরপর বলে না না আমাকে গেলে তো চলবে না, মালাটা গাঁথতে হবে, তো সম্পূর্ণ না করলে তো আবার অমঙ্গল হবে। তারপর আবার মালাটা গাঁথতে থাকে। আর এদিকে দেখা যাবে পর্ণা যখন সৃজনের সামনে গিয়ে দাঁড়ায়, এরপর সৃজনের কেমন একটা আচমকা কেমন লাগে। তারপরে দেখা যাবে সৃজন গায়ে হলুদ দিতে থাকে, আর এদিকে পর্ণা খুব খুশি হয়ে যায়। পর্ণা মনে মনে বলতে থাকে আজ কত বছর পর তোমার স্পর্শ পেলাম সৃজন, 20 বছর পর তোমার স্পর্শ পেলাম। এদিকে গায়ে হলুদটা তো শেষ হয়ে যায়, সৃজন পর্ণাকে গায়ে হলুদ দিয়ে দেয়, দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর এদিকে দেখা যাবে মোহিনী বলতে থাকে যে ওদিকে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, না আমাকে বসে থাকলে চলবে না, আমাকে গিয়ে দেখতে হবে। এই বলে মোহিনী দৌড়ে চলে যায়। আর তখনই ওদের দলের যেই গুন্ডাটা তাকে জিজ্ঞেস করতে থাকে যে এখানে কি হচ্ছে। আর তখন বলে কি রে তুই এদার ওখানে তাহলে কে ছিল, ওখানে তো গায়ে হলুদ হয়ে গেছে। আর তখন বলে তার মানেটা কি, আমি তো এখানে, আমি তো ঘরেই ছিলাম, তাহলে গায়ে হলুদ কার সাথে হলো। তখন তো কিছুই বুঝে উঠতে পারে না। এরপর দেখা যাবে এদিকে সৃজনের সবটা দেখতে এই যে গায়ে হলুদ দিয়েছে আর গায়ে হলুদে বরণ কৃষ্ণা করেছে সমস্ত কিছু মনে পড়তে থাকে হালকা হালকা করে। আর সৃজনের মাথা ঘুরাতে থাকে। সৃজন হঠাৎ করে মাথা ঘুরিয়ে সেখান থেকে পড়ে যায়। আর সৃজন পড়ে গেলে তো সবাই অবাক হয়ে যায়, সবাই সৃজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর তখন তিনি বলতে থাকে যে গিরিধারী তোর কি হয়েছে, কি হয়েছে তোর। আর তখন হঠাৎ করে দেখা যায় বলতে থাকে যে তোরা এখানে এতজন ছিলি, আর এদিকে গিরিধারী কার গায়ে হলুদ দিয়েছে তোরা কিছুই বলতে পারিসনি, তোদের এখানে কিসের জন্য রেখে গিয়েছিলাম সেটাই তো বুঝতে পারছিলি না, এই সমস্ত কি হচ্ছে, তোরা কিসের জন্য ছিলি বলতো। আর তারপরে দেখা যাবে যে এখানে যারা ছিল, যারা বিয়ের জন্য আমাকে সাজাতে এসেছে, ওরা কোথায় জিজ্ঞেস করতে থাকে। আর বলে ওরা তো এখানেই ছিল, কিন্তু এখন যে কোথাও মানে কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে সৃজনের জ্ঞান ফিরে আসে, আর সৃজনকে জিজ্ঞেস করতে থাকে যে গিরিধারী তোর কি হয়েছে। তখন বলে কি হলো সেটা তো আমিও বুঝতে পারছি না, হঠাৎ করেই যখন আমাকে বরণ করছিল তখন হঠাৎ করে আমার মাথাটা কেমন ঝাপসা ঝাপসা মনে হচ্ছিল, কিছু একটা আমার চোখের সামনে ভাসছে, আগে হয়তোবা আমার সাথে ঘটেছে, এই সমস্তই বলতে থাকে। আর তারপর বলতে থাকে যখন গায়ে হলুদ দিলাম, কিন্তু কাকে দিলাম জানি না, তাকে যখন গায়ে হলুদ দিলাম মনে হলো যে আগেও আমি এমনটা করেছি। এই সমস্ত নানান কিছু বললে আড়াল থেকে পর্ণা সবটাই শুনতে পায়। পর্ণা তখন খুব খুশি হয়ে যায়, বলতে থাকে যাক তাহলে সৃজনের একটু একটু হলেও কিছু একটা মনে পড়ছে, এবার আমি নিশ্চিন্ত যে সবটাই মনে পড়বে আস্তে আস্তে করে। যোগ্যতা তুমি সহায় হয়েও, তুমি মাত্র পারো সৃজনের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে। আরও অনেক কথাই বলে পর্ণা প্রার্থনা করতে থাকে। আর এদিকে মোহিনী সবটা শুনে তো অবাক হয়ে যায়। মোহিনী তারপর পর্ণার কথাগুলোই মনে করতে থাকে, কারণ পর্ণা একদিন বলেছিল ও তোমার গিরিধারী সিং নয়, ও হচ্ছে আমার সৃজন, আমার মানে এই বাড়ির সবার সৃজন দত্ত, এই বাড়ির ছেলে, ও আমার ছিল আমারই থাকবে, সেই সমস্তই ভাবতে থাকে। তারপরে দেখা যাবে এদিকে সেই গিরিধারী সিং এর লোকের গুন্ডা যেই লোকটা সে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, তুই কি মোহিনী কিছু ভাবছিস। এরপর বলে যে হ্যাঁ ভাবছি, যখন এখানে এসেছিলাম সেখানে মানে যেই বাড়িতে ছিলাম পর্ণা দত্ত, আলোকপর্ণা দত্ত, সে বলেছে এই গিরিধারী সিং নাকি গিরিধারী সিং নয়, ও হচ্ছে সৃজন দত্ত ওর স্বামী, ও নাকি আমার কাছ থেকে ওকে কেড়ে নেবে। যা শুনে এদিকে সেই লোকটিও অবাক হয়ে যায় আর সে মনে মনে খুশি হয়ে যায়। তারপর মোহিনী সবাইকে বলতে থাকে যে একটা কথা শোন, তোরা ওকে ঘরে নিয়ে যা, তোরা ওই গিরিধারী সিংকে ঘরে নিয়ে যা, ওখানে একটা লোককেও যেতে দিবি না, বুঝতে পেরেছিস। যতক্ষণ না এই বিয়েটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কোথাও যাবে না গিরিধারী, খুলে বলে। আর এদিকে খুব রেগে যায় পর্ণার উপরে মোহিনী। আর সৃজনের তো সবটা মনে পড়ে যায়, সৃজন মোহিনীকে নয় বিয়ে করবে এবার পর্ণাকে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।